গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিও বলাটা এটা ভুল, এটা একটা আর্জেন্ট ভিডিও। আমার রিকোয়েস্ট আমার প্রতিটা ভিউয়ার্স বন্ধুকে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য এবং আমার প্রত্যেকটা কথা শোনার জন্য। কারণ কি, কালকে আমি কোনো ভিডিও কিন্তু তোমাদের সামনে দিইনি। কারণ কি, আমার অনেক কিছু পরশু রাত থেকে কালকের মধ্যে অনেক কিছু আমার ঘটে গেছে জীবনে। তো সেই কারণে আমি আর কালকে ভিডিও দেওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি, বা ভিডিও দেওয়াতে বলাটা ভুল। ক্যামেরা ওপেন করে যে আমি তোমাদের সামনে কিছু জানাবো সেই রকম মন মানসিকতা কিছুই আমার ছিল না। যারা যারা আমার আইডি চেক করেছো আশা করছি বুঝে গেছে অনেকেই, অনেকে আবার এখনো পর্যন্ত বোঝনি, যেহেতু আমি এখনো পর্যন্ত আমার ভিডিও করে কিছু ক্লিয়ার বলিনি যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তবে হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্টস করেছো যে দালালের ভিডিও দেখো দিদিভাই, বা এর আইডির ভিডিও দেখো, বা এই ঘটনা হয়েছে। অনেকে আমাকে এরকম কমেন্টসে অনেক কিছু করেছে, অনেক কিছু কমেন্টসগুলো দেখেছি এবং সবটাই কিন্তু দেখেছি কালকে রাত্রির বেলায়। কারণ কি, সকালবেলা বা দিনের বেলাতে আমার মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে সত্যি আমার এই জিনিসের প্রতি ওয়াইটি প্ল্যাটফর্মের প্রতি ভিডিও দেওয়া বা ভিডিও দেখাতে একদম মন উঠে গেছিল। কিন্তু হ্যাঁ, যেটা সত্যি সেটা বলবো, এটা তো আমার একটা কাজের জায়গা অবভিয়াসলি। তার সাথে সাথে কিন্তু আমি যে একটা সত্যের হয়ে লড়াইটা করছি এতদিন যাবত, এবং তার সাথে সাথে এত ভিউয়ার্স বন্ধুদের যে ভালোবাসা, এইগুলোকে কি করে ভুলে গেলে চলি বলো তো বন্ধুরা। সেই কারণে আমার মনে হলো যে আমি ভিডিও করে জানাই, দেখি আমার ভিউয়ার্সদের ভালোবাসা আমার প্রতি আছে কিনা, বা আমি যে কি হয়েছে আমার জীবনে এটাও অন্তত জানানো উচিত। তো সেই কারণেই আমার এই ভিডিওটা বন্ধুদেরকে রিকোয়েস্ট রইল পুরোটা কিন্তু দেখার জন্য। প্রথম কথা বলি, আমাকে কিন্তু যথারীতি শাসানো হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, আমাকে অনেক কিছু ইনডাইরেক্টলি ডাইরেক্টলিও পর্যন্ত আমাকে অনেক কিছু বলা হচ্ছে, করা হচ্ছে আমার সাথে। তো সেইগুলো নিয়ে আমার ভিডিও, এবং তোমরা টাইটেলে থাম্বনেলে যেটা দেখেছো সেটা পুরোটাই সত্য, সেই নিয়েই কিন্তু আমার এই ভিডিওটা। প্রথম কথা বলি যে আমাকে কিভাবে ধমকানো চমকানো হচ্ছে এবং সেটা কার তরফ থেকে। একজন আমাকে কমেন্টসও করেছিল আমার পরশু দিনের ভিডিওতে, যেটা আমি কালকে রাতে দেখেছি। প্রথমেই বললাম, সকালের দিক থেকে আমার কোনো ভিডিও ফোন ধরতেই ইচ্ছে করছিল না আমার হাতে করে। তো সেখানে আমাকে পরশুদিন লাস্ট যে আমি ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করেছিলাম, সেই ভিডিওটায় আমাকে কিন্তু একজন ভদ্র মানুষ, অতীব ভদ্র মানুষ, ওনার মতো ভদ্র আমার মনে হয় না ওয়াইটি প্ল্যাটফর্মে কেউ আছে। বলে না, চুরি করে আবার সিনাজুরিও করব, এরকম একটা বিষয় আমাকে সরকার মশাই আমাকে একটা কমেন্টস করে যে তার ছবি যেহেতু আমি ইউজ করেছিলাম, যে ভদ্রভাবে বলছি ছবিটা রিমুভ করার জন্য। তো একদম সে আমাকে ভদ্রভাবে বলেছে, আমি ভদ্রভাবে, তার কমেন্টসটা আমার ওয়াইটিতে আগে আছে, তারপর তো কমেন্ট সেকশনে কমেন্টসগুলো যায়, তোমরা দেখতে পাও। তো আমি যখনই ওয়াইটি প্ল্যাটফর্মে কমেন্টসটা দেখতে পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটাকে রিমুভ করে দিচ্ছি না। সে ভদ্রভাবে আমাকে বলেছে যে ছবি ইউজ করা যাবে না, কারণ আগেও তো এই ভদ্রলোকের ছবি ইউজ করেছি, তখন কিছু বলা হয়নি। এবং আমি না আমি ছাড়াও আদার্স অনেকেই এরকম তার ছবি ইউজ করেছিল, এমনকি তার ভাড়া করা দালালরাও পর্যন্ত এই ছবি ইউজ করেছিল। সেখানে তখন তো কিছু বলা হয়নি বলে ছবিটা ইউজ করেছি। তো সে যেহেতু আমাকে ভদ্রভাবে বলেছিল, আমি ভদ্রভাবে কিন্তু ছবিটাকে রিমুভ করে দিয়েছিলাম। তো আমার প্রশ্ন রইল সেই ভদ্রলোককে, সরকার মহাশয় আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, কারণ কি জানি আপনি আপনার আমার এই ভিডিওটা আপনি দেখবেন, যে আপনি তো ভদ্রতা করে আমাকে কমেন্টসটা করলেন, আমি ভদ্র সহকারে আপনার ছবিটা রিমুভ করে দিলাম, তারপরেও কেন এরকম নোংরামিটা আমার সাথে করা হলো? এটা কি আপনার ভদ্রতার পরিচয়? কে আপনার সাথে কি করেছে না করেছে আমি তো দেখতে যাব না। আপনি আমাকে ফার্স্ট কমেন্টস করেছেন যে ছবিটাকে রিমুভ করার জন্য, আমি ছবিটাকে রিমুভ করে দিচ্ছি, তারপরেও এইরকম নোংরামো কেন আমার সাথে করা হলো? আপনার কাছে আমার এই প্রশ্নটা রইল। পারলে যেমন আগের দিনের কমেন্টস করে অ্যান্সার আমাকে শাসিয়েছিলেন, সেই রকম ভাবে আমার এই ভিডিওর অ্যান্সারটা পেলে আমার এই ভিডিওতে আমি খুব খুশি হব যে আপনি এই নোংরামোটা, এই অভদ্রমোটা, এই অসভ্যতামোটা আপনি আমার সাথে কেন করলেন। সে আমাকে যখনই রিমুভ করতে বললো আমি রিমুভ করে দিচ্ছি। তারপর আমার মনে হয়েছে না, সে যেহেতু নিজে থেকে বারণ করছে, আমার ছবিগুলো ইউজ করা উচিত না। কারণ প্রথমত সে আমাকে কোনোদিনও বারণ করেনি, তাই করেছি, বারণ করেছে, বন্ধ করে দিয়েছি ছবি ইউজ করা। তারপর দেখলাম তার সেই কমেন্টসটার নিচে আমার অনেক ভিউয়ার্স বন্ধু তার সাথে অনেক ফাইট করেছে, এবং তারপর সেই কমেন্টসটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে। কিন্তু কমেন্টসটা ডিলিট করলে কি হবে, আমি তো স্ক্রিনশট রেখে দিয়েছি, এমনকি আমার অনেক ভিউয়ার্স বন্ধুও কিন্তু ওই কমেন্টসটা দেখেছিল। তো আমি পাশে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে যে জিনিসটা তুমি করেছো, যেই নোংরামোটা তুমি করেছো, সেটা তো আমি তোমার ঘাড়ে তুলে দিতে যাইনি। তোমরা ওয়াইটি প্ল্যাটফর্মে জানিয়েছো, তোমরা নিজেদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তোমরা জানান দিয়েছো, সে তোমার তরফ থেকেই বলো আর তোমার গার্লফ্রেন্ড প্লাস বইয়ের তরফ থেকেই বলো, সেটা তো জানান দিয়েছিলে তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে। তবেই আমরা ভিডিওগুলো বানিয়েছি এবং যেটা সত্য সেটা নিয়েই বলেছি। তার সত্ত্বেও এই অসভ্যতামিটা তুমি কেন আমার সাথে করলে, আমি জানতে চাইছি, প্লিজ অ্যান্সার দিও।
তো যাই হোক, এটা তো তার কাছে আমার প্রশ্ন রইলো, মানে সরকার মহাশয়ের কাছে। তো তারপর আসি আসল প্রসঙ্গে, যে তোমরা আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমার আইডিতে কিন্তু স্ট্রাইক পড়েছে। হ্যাঁ, সেই কারণেই আমার কালকের ভিডিও করাতে একদম ইচ্ছা ছিল না। কারণ কি জানো তো, আমরা এই ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকটা স্ট্রাগল করে কিন্তু আমরা এই আইডিটাকে দাঁড় করিয়েছি। জানি আমার এই ভিডিওতে অনেকে আনন্দ পাবে, অনেকে খুশি হবে, কিন্তু একটা কথা জেনে রাখবে যে কারোর স্ট্রাইক বা কারোর আইডির কিছু ক্ষতি হলে খুশি হওয়াটা কিন্তু উচিত না। সেটা না আমি অন্য কারোর কখনো হয়েছি। হ্যাঁ, দালালের ক্ষেত্রে আমরা কিন্তু সর্ব জিনিসই কিন্তু খুশি হই, কারণ ও যেভাবে অন্যায়কে সাপোর্ট করে দিনের পর দিন ভিডিও করে চলেছে, তার দরুন আমরা খুশি হই। এছাড়া তন্দ্রা দিদিভাইয়ের বিষয়টাই তোমরা যদি দেখো, একটা আইডিকে সন্তানের মতো করে তিলে তিলে মানুষ করার পর যখন তিনটে স্ট্রাইক দিয়ে যখন পুরো আইডিটাকে উড়িয়ে দেওয়া হয়, তার কতটা অবস্থা খারাপ হয় আশা করছি তন্দ্রা দিদিভাইকে দেখলে বুঝতে পারবে। তো আমি আমার তরফ থেকে তন্দ্রা দিদিভাইকে বলবো, সাহস হারিও না, শক্ত হও, মাথা উঁচু করে ওঠো, ভিডিও দাও, তোমার পাশে সবাই আছি আমরা। আর আমিও আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার পাশে থাকার জন্য। এইবার স্ট্রাইক সম্পর্কে তোমাদের একটু কিছু বলি। আমার কাছে পরশুদিন রাতে, পরশুদিন সন্ধ্যেবেলা ওই 7:30 8টার দিকে আমি একটা লাস্ট ভিডিও দিই। তারপর ভেবেছিলাম আরো ভিডিও আনবো, যেমনটা আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম। তারপর যথারীতি আমি দেখি আমার কাছে 3টে পরপর মেল আসে। আমি রিনাকে একটা কথা বলতে চাইছি। রিনা, তুই আমার থেকে ছোট হোস, তাই তোর নাম করিয়ে আমি বলছি যে তুই কিন্তু যখন একটা কোর্টে না একটা যখন কিছু একটা লিখতে গেছিল কোর্টে, তো সেইখানে বলেছিল দুটো আইডির কিন্তু সে স্ট্রাইক দেওয়ার জন্য একটা রীতিমতো স্টেপ নিচ্ছে। সেখানে আমরা কিন্তু আমাদের নামগুলো নেই, এটাই আমরা জেনেছিলাম, যেহেতু দুটো আইডি। তো তারপর তুই একটা ওয়ার্নিং না দিয়ে স্ট্রাইকটা কেন দিলি? এটা তুই যে কতটা ভদ্র মেয়ে, এর পরিচয় কিন্তু এতেই পাওয়া গেল। একটা ওয়ার্নিং দিতে পারতিস তোর ভিডিওতে বা কমিউনিটি পোস্টে, যে যারা এখনো পর্যন্ত আমার ছবি বা আমার ভিডিও দিচ্ছ, তাদেরকে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর আমি কিন্তু কাদেরকেও ছাড়বো না, স্ট্রাইক দেবো। এই ভদ্রতা তোর মধ্যে একটু এলো না? নাকি যে সত্যগুলো আমরা বলছিলাম সেইগুলো স্বীকার করার মতো, সেগুলো মেনে নেওয়ার মতো ক্ষমতা তোর মধ্যে নেই? তোর কাছে আমার প্রশ্ন রইল, হট করে এরকম একটা স্ট্রাইক দিয়ে দিলি কেন? স্ট্রাইক খেলাটা খেলতে কি খুব ভালো লাগছে? নিজের জীবনটাকে নিয়ে তো প্রচুর খেলা করছিস, তছনছ করে দিচ্ছিস সমস্ত। তুই নিজেও জানিস যে তুই কত বড় ভুল করেছিস, তারপরেও কি একটা ওয়ার্নিং দেওয়ার প্রয়োজন মনে করলি না? তো পরপর আমার কাছে 3টে মেল আসে। আমি যথারীতি তখন মেলগুলো আমি দেখিনি, আমি অনেকটা পরেই মেলগুলো দেখেছি, এবং দেখার পর মনে হলো যে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, বানাবার পর যখন আমি মেলটা দেখলাম তখন সঙ্গে সঙ্গে আমি ভিডিওটাকে ডিলিট করে দিই। আমি ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করিনি। তো আমার অনেক কটা ভিডিওতে এরকম কি বলবো স্ট্রাইকের আওতায় আনা হয়েছিল। আমি সত্যি কথা বলছি, এই বিষয়টা সম্পর্কে আমি এতটা জানি না। তো তারপর দেখলাম অনেক কটা ভিডিওর মধ্যে হয়তো কি বলবো 5-6টা ভিডিওতে স্ট্রাইক পড়েনি। ইউটিউব হয়তো ওইগুলোতে স্ট্রাইক দেওয়ার মতো কিছু খুঁজে পায়নি, সেই কারণে ওগুলোতে স্ট্রাইক হয়নি, রিমুভ হয়ে গেছে স্ট্রাইকটা। এবং একটা ভিডিওতে কিন্তু আমার স্ট্রাইক দেওয়া আছে, এবং সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে তুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা দেখার পর আমি আগে গেছি আমার ওয়াইটি স্টুডিওতে, এবং প্রত্যেকটা তোমরা চেক করলে বুঝতে পারবে আমি একটা ভিডিও না ছবি রেখেছি, নাকি যে কটা ভিডিও ডাউনলোড করে প্রথম যে ওকে নিয়ে সাপোর্ট করে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম, ওর ভিডিওগুলো ডাউনলোড করে তোমাদের সামনে আমি দিয়েছিলাম। যেহেতু ওকে নিয়ে তখন পজিটিভ ভিডিও করতাম, বুঝতে পারিনি যে ওই পজিটিভ ভিডিওগুলোতে ও স্ট্রাইক দিতে পারে। ওই পজিটিভ ভিডিওগুলোর একটার মধ্যে কিন্তু স্ট্রাইকটা দিয়েছে। তো সেখানে আমি সঙ্গে সঙ্গে আমি সমস্ত ভিডিওকে তোমার প্রাইভেট করি, যেগুলো ডাউনলোড করা ভিডিও ছিল, ডাউনলোড রেকর্ড করে ভিডিওগুলো তোমাদের সামনে দিয়েছিলাম, তো প্রাইভেট করি। তারপর যে সমস্ত ভিডিওগুলোতে তার ছবি এবং তার বয়ফ্রেন্ডের ছবি ছিল, কি বলবো দাঁত পোগলার ছবিগুলো ছিল, সমস্ত ভিডিওর থাম্বনেল কিন্তু আমি পুরোপুরি আমার শুধু নিজস্ব মুখ এমনি নর্মাল ভাবে যেটা দেওয়ার, কারণ অতগুলো ভিডিও তো সঙ্গে সঙ্গে নতুন করে থাম্বনেল সেট করা আর মন মানসিকতা ছিলও না। তো ওগুলো সমস্ত কিছু রিমুভ করি। তারপর থেকে নিজেকে কিভাবে তোমাদের সামনে তুলে ধরবো বা নিজে কিভাবে তোমাদের সামনে আবারও শক্ত হয়ে ভিডিওটা দেবো, এই ভাবতে ভাবতে আমার কালকে সারাটা দিন চলে যায়। আমি কোনো ভিডিও তোমাদের সামনে দিইনি, মন মানসিকতা একদম ভালো ছিল না। আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার পাশে থেকো। এবার থেকে আমি যে কোনো ভিডিও, শুধু এই রিনার ক্ষেত্রে নয়, যারই ভিডিও আমি দিই, অবভিয়াসলি যার পক্ষ হয়ে কথা বলবো তার ছবি তো ইউজ করবই, আশা করছি সে স্ট্রাইক দেবে না। কিন্তু যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো, যে অন্যায়ের প্রতিবাদ আমরা করছি, সেই সমস্ত ভিডিও যেগুলো আমি করব, আমি একটাতেও কিন্তু তাদের ছবি ইউজ করব না, নিজস্ব ছবি ইউজ করবো এবং যা লেখার লিখবো। তোমরা যদি পাশে থেকো, প্লিজ সেই সমস্ত ভিডিও পুরোটা দেখো আর আমার পাশে কিন্তু থেকো।
একটা কথা বলতে চাইছি রিনাকে, এই যে একের পর এক আইডিতে স্ট্রাইক দিচ্ছিস, কারণ আমি আমার এই ভিডিওটা করার আগে আমি জাস্ট আজকে আমি আমার ওয়াইটি মানে ইউটিউবে গেলাম এবং দেখলাম আমাকে নয় প্রায় 2-3টা আইডিকে স্ট্রাইক অলরেডি দেওয়া হয়ে গেছে। আর হয়তো আমাকে যেহেতু পরশুদিন রাতেই দিয়েছে, তারা সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো নামিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে আমার মন মানসিকতা ভালো ছিল না, স্ট্রাইক মানে দিয়েছে দেখি আমার হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারিনি, সবার মতো সবার তো মন শক্ত হতে পারে না। তো আমার কাছে প্রশ্ন হলো যে একটা ওয়ার্নিং তো তুই অন্তত দিতে পারতিস। আর এই যে তোর দাঁত ফোগলা বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ড এত যে একটা ভদ্রভাবে আমাকে কমেন্টস করলো, আমি যে ভদ্রভাবে তার কথার সম্মান রেখে আমি তার ছবিটাকে রিমুভ করে দিলাম, সে কতটা যে অসভ্য এবং সে কতটা যে নোংরা তার পরিচয় কিন্তু স্ট্রাইক দিয়ে তোরা দেখিয়ে দিলি। আর বন্ধুরা, তোমাদের সামনে আমি আরো একটা জিনিস প্রমাণ করতে চাইছি, এই যে এরা দুজন একে অপরের সাথে সবসময় একসাথে টাচমেন্টে থাকে, এটা কিন্তু তার আমার এই স্ট্রাইক দেওয়ার জলজান্ত প্রমাণ। কারণ আমাকে হাসাবার কিছুক্ষণের মধ্যে আমার আইডিতে স্ট্রাইক পড়ে। আর আমার কাছে কমেন্ট এসেছিল দাঁত ফোগলার আইডি থেকে। তাহলে দাঁত ফোগলা আর রিনা একই জায়গায় নিশ্চয়ই ছিল। আমাকে প্রথমে হুমকি দেওয়া হয়, হুমকি দেওয়ার পর যখন আমি ছবিটা তুলে দিলাম তারপরেও কেন আমাকে স্ট্রাইকটাও দেওয়া হতো। ওর তরফ থেকে আর একটা কমেন্টস আমাকে করলে পারতো যে এরকম তুমি কিন্তু আপনি কিন্তু আর ছবি ইউজ করবেন না বা আমাদের নিয়ে কিছু বলবেন না, দিলে কিন্তু আপনাকে স্ট্রাইক দেওয়া হবে। কিন্তু সেরকম কিছু তো আমি দেখতে পেলাম না। আমি তো আমার ভদ্রতা বজায় রেখে সেই যে একটা আমাকে রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টটা আমি রেখেছিলাম। কিন্তু তোরা কি করলি? তোরা তোদের নোংরামো, তোরা কতটা অসভ্য তার প্রমাণ কিন্তু তোরা দিয়ে দিলি। আর তোরা যে একসাথে আছিস, তোরা যে একসাথে সময় কাটাচ্ছিস, দিন কাটাচ্ছিস, তার প্রমাণ কিন্তু মানে হুঁশিয়ারি প্লাস সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে স্ট্রাইক দেওয়া। দেখো বন্ধুরা, আমাকে প্রথমে হুমকি দেওয়া হলো, তার কিছুক্ষণের মধ্যে আমাকে স্ট্রাইক দেওয়া হলো। তার মানে দুজন পাশাপাশি ছিল, পাশাপাশি থেকে প্রতিটা আইডিকে কিন্তু দেখে দেখে স্ট্রাইক দিয়েছে। কিন্তু এটা কেন? আমরা সত্যের হয়ে লড়াই করছি, সত্যের হয়ে বলছি, তার জন্য আমাদেরকে মুখ বন্ধ করবার জন্য ওয়াইটিতে যে একটা মানে অপশন খোলা রেখেছে যে কিছু হলো না হলো তুমি স্ট্রাইক দাও, সেটা তুই করে ফেললি। তুই যে আমাদেরকে স্ট্রাইক দিচ্ছিস, স্ট্রাইক দিয়ে আমাদের মুখগুলো বন্ধ করতে পারবি? নিজের ভবিষ্যৎ, নিজের কপাল, নিজের যে ফিউচার, সেটাকে তুই কি ভালো করতে পারবি? আমরা তো তোর ভিউয়ার্স ছিলাম একদিন, না? তোকে ভালোবাসতাম, তোর ভালোর জন্য হয়তো তোকে নিয়ে নেগেটিভ ভিডিওগুলো করি যাতে তুই নিজের জায়গায় ফিরে আসিস। তুই কি কখনো এই জিনিসটা অস্বীকার করতে পারবি যে তোর পজিটিভ ভিউয়ার্সরাও পর্যন্ত তোকে কমেন্টস করে গেছে যে তুমি সন্দীপের কাছ থেকে বেরিয়ে এসছো, সন্দীপ ভালো ছেলে নয়, মানছি, কিন্তু তুমি কিন্তু দাঁত ফোগলাকে অ্যাকসেপ্ট করো না, কারণ সেও কিন্তু তোমার জন্য সঠিক একজন পুরুষ না। সেই জায়গায় তুই খুব ভালো করেই জানিস যে ভিডিওগুলো আমরা করি, একটা ভিডিও কিন্তু ভুল করি না। এখান দিয়ে তোদের দেখা গেছে, ওইখান দিয়ে তোদেরকে দেখতে পাওয়া গেছে নিউ মার্কেটের ছবি, এগুলো কি একটাও তুই অস্বীকার করতে পারবি না? পারবি না। তাহলে শুধু স্ট্রাইকটা কেন একের পর এক দিচ্ছিস? খুব কি ভালো করলি? ভাবছিস কি ভিডিও করা বন্ধ করে দেবো? না, ভিডিও করা বন্ধ করবো না, ছবি দেবো না, তোর নাম নেবো না, ভিডিও তো অবভিয়াসলি করবো। আর এইভাবে কাউকে স্ট্রাইক দিয়ে কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা করিস না। পারলে নিজের ট্যালেন্টটা দেখা। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোরা না ভিডিও দিলে আমরা কন্টেন্ট পাই না। আমরা তো মানে কি বলবো, একদম যাচ্ছে তাই। তুই তো একজন ভদ্র ব্লগার না? তুই তোর ভদ্রতার পরিচয়টা দেখা তোর ভিডিওর মধ্যে। তুই তো একজন ভদ্র বড় ব্লগার, নিজের ট্যালেন্টে এত বড় ব্লগার হয়ে উঠেছিস। সন্দীপদার মুখ মানে না দেখি তুই এত বড় ব্লগার হয়ে দাঁড়িয়েছিস। তাহলে তুই তোর ভদ্রটা দেখা। কেন এগুলোকে স্ট্রাইক মারতেছিস? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে কি বলছে সেইগুলো না দেখে তুই তোর জীবনটাকে নিয়ে ভাব যে কিভাবে তোকে যে এত ভালো কমেন্টস মানুষেরা করে পড়াশোনা করতে, নিজের কেরিয়ার গড়তে, সেইগুলোতে ফোকাস দে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদেরকে নিয়ে কি বলছে দেখবে। বন্ধুরা, একটা কথা আছে যে পড়লো হাঁড়ি হাটের মাঝে যার কথা, পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাঁধে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। আমি যদিও ভুল বলি, তোমরা প্লিজ সংশোধন করে দিও। তো তোকে নিয়ে বলছি, মানছি, তুই যদি এই জিনিসগুলো করে না থাকিস তাহলে তোর গায়ে লাগছে কেন? নিশ্চয়ই তুই করছিস, তাই জন্য তোর গায়ে লাগছে এইগুলো। তো তুই স্ট্রাইক দিয়ে কজনকার মুখ বন্ধ করবি বলতো? ওয়াইটিতে বেশিরভাগ মানুষ কিন্তু তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে। আর তুই যে আমাদেরকে একের পর এক স্ট্রাইক দিচ্ছিস, তাহলে আশা করব সন্দীপ দা তুমি এই বিষয়টাকে একবার দেখো, তুমিও তোমার মতো করে শুরু করো বিষয়গুলোকে নিয়ে একটুখানি দেখা। কারণ আমাদেরকে স্ট্রাইকটা খেতে হচ্ছে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি বলে, সত্যের পথে আছি বলে। তাহলে তোমাকে নিয়ে যারা নোংরামো করছে, তুমি তাদের মুখ বন্ধ করবার জন্য তুমি কেন কোনো কিছু স্টেপ নিচ্ছ না, এটা তোমার কাছ থেকে জানতে চাই। কারণ তোমরা প্রত্যেকেই বড় ব্লগার, তোমরা একটা আইডি গেলে আরো একটা আইডি তোমরা ফিরে পেয়ে যাবে। যখন তোমার একটা আইডি নিয়ে অনেক কিছু, সন্দীপ দাকে কথাগুলো বলছি, তোমার একটা আইডি নিয়ে যখন অনেক কিছু হচ্ছিল, যখন রিনা হুমকি দেয় যে 3টে আইডি দিয়ে দিতে হবে, তখন কিন্তু আমরা প্রত্যেকে বলেছিলাম যে তুমি এই আইডিতে ভিডিও দিও না বা ওই আইডিতে ভিডিও দাও, নতুন করে একটা আইডি ওপেন করো। কারণ তুমি একজন বড় ব্লগার, একটা আইডি ওপেন করলে তোমার এক্ষুনি রাতারাতি
তোমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউজ, মনিটাইজেশন অন হয়ে যাবে। কিন্তু আমরা যারা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তিলে তিলে আমরা ভিডিও দিয়ে আমাদের আইডিটাকে দাঁড় করেছি, তাদের একটা আইডি নষ্ট হয়ে যাওয়া মানে আমাদেরকে প্রথম থেকে শুরু করা মানে নিজের জীবনটা পুরোপুরি শেষ করে ফেলা। একবার ভেবে দেখবে এই বিষয়টা, তোমাকে বলতে আজকে আমি বাধ্য হলাম। তো এই আইডি আমার কিন্তু কন্ট্রোভার্সি আইডি ছিল না, আমার ডেলি ব্লগ আইডি ছিল। তোমরা দেখবে 1000-200টা আমি ডেলি ব্লগ দিয়েছি, তারপরেও কিন্তু এই ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবাসা দেখাতো না, বিশেষত আমাকে। কি ছিল কমতি ডেলি ব্লগের মধ্যে? হ্যাঁ, বড় বড় ব্লগারদের মতো সুন্দর ক্যামেরায় সুন্দরভাবে ভিডিও প্রেজেন্টেশন করতে পারতাম না। কিন্তু একটা ব্লগার যখন ছোট থেকে বড় হয়ে যায়, তবেই না সেই বড় বড় সুন্দর সুন্দর ক্যামেরা কিনে সুন্দরভাবে ভিডিওগুলোকে প্রেজেন্টেশন করে। তো সেই সুযোগটা কিন্তু আমাদেরকে ভিউয়ার্সরা দেয়নি। আমি সব ভিউয়ার্সদের বলছি না। সেইখান থেকে আমরা বেছে নিয়েছিলাম কন্ট্রোভার্সি জগৎটাকে। কেউ কি স্বেচ্ছায় চায় কন্ট্রোভার্সি করতে? আমরা প্রত্যেকে এসেছি ওয়াইটি জগতে একটা জায়গায় এসে দাঁড়াতে, কিছু টাকা এখান থেকে রোজগার করতে। সেখান থেকে আমরা কি করছি? কোনো মিথ্যা নিয়ে আলোচনা করিনি। যেটা সত্য, যেটা নিজেরাও ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরেছিল, সেইটা নিয়েই কিন্তু আমরা ফাইট করেছি এবং সেগুলো খুবই ভালোভাবে জেনে বুঝে তবে তোমাদের সামনে বলেছি। তাহলে সেই সত্যগুলোকে বন্ধুদের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে এইভাবে স্ট্রাইক দেওয়া হচ্ছে। কিন্তু কেন? আমি রিনার কাছে এবার প্রশ্নটা করলাম যে রিনা, তোর তরফ থেকে তো একটা কমেন্টস আমার কাছে এসেছিল, তোর মানে বয়ফ্রেন্ড করেছিল, আমি তো ভদ্রতার খাতিরে সেই ছবিটা রিমুভ করে দিয়েছিলাম, তাহলে কেন তুই স্ট্রাইকটা দিলি? স্ট্রাইক দেওয়ার আগে একবার অন্তত ওই কমেন্টসের নিচে আর একটা কমেন্টস করতে পারতিস যে ছবিগুলো রিমুভ করো এবং ভিডিওগুলো প্রাইভেট করো, নাহলে কিন্তু তোমাকে স্ট্রাইক দেবো। এই কথাটা তো তুই বলতে পারতিস না? যেমন তোর বয়ফ্রেন্ড ভদ্র করে আমাকে কমেন্টস করলো, তুই না করে তুই স্ট্রাইকটা দিয়ে দিলি। খুব কি ভালো করলি? খুব ভালো করলি। একবার ভেবে দেখবি তো এটা ভালো করলি। কজনকার মুখ বন্ধ করবি বলতো? কজনকার মুখ বন্ধ করবি? আমাদের মুখ বন্ধ করবি? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, রিলেটিভ, ভগবান, এদের মুখ বন্ধ করতে পারবি? তুই পারবি না, কখনোই কিন্তু তুই মুখটা বন্ধ করতে পারবি না। তাহলে কাউকে স্ট্রাইক দেওয়ার আগে একবার ভাব। আর আমি আমার সহ ক্রিয়েটারদের রিকোয়েস্ট করছি, সে আমার শত্রুই হোক আর মিত্রই হোক, যারা আমাকে পছন্দ করো সই করো না, আমি বলছি ছবি কেউ ইউজ করো না এবং র ভিডিও ডাউনলোড করে কেউ কিন্তু দিও না। তাহলে কিন্তু আমার মতনই অবস্থা তোমাদের প্রত্যেকেরই হবে এবং আমি চাই না আমার কোনো সহ ক্রিয়েটারদের অবস্থা ঠিক আমার মতো হোক। কারণ আইডিতে স্ট্রাইক পড়া মানে যে আইডির রিচ কতটা ডাউন হয়ে যায় এবং আইডিটা যে কিভাবে নষ্ট হয়ে যায়, চোখের সামনে একটা জলজান্ত আইডি যে কিভাবে শেষ হয়ে যায়, সেটা আমি উপলব্ধি করতে পারছি। আমি চাই না যে আমার মতো কষ্ট আমার সহ ক্রিয়েটাররা পাক। দেখো কতটা কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আমার ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ পাশে থেকো, ভিডিওগুলো প্লিজ একটু বেশি বেশি করে দেখো, পুরোটা দেখো যেরকমই ভিডিও। কারণ ছবি এবার সম্পূর্ণ আমি নিজস্ব ছবি দেবো, সেখানে তোমরা হয়তো বুঝতে নাও পেতে পারো এবং আমি দেখেছি আমার ভিডিওর নোটিফিকেশন সবার কাছে পৌঁছায় না। আমি বলবো প্লিজ আইডি সার্চ করে প্রতিদিন ভিডিও দেখবে। আমি প্রতিদিন তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর রিনা তোকে রিকোয়েস্ট করছি, এইভাবে কারোর মুখ বন্ধ করার চেষ্টা করিস না। পারলে নিজে দাঁড়িয়ে নিজে যদি সত্যি সৎ হয়ে থাকিস তাহলে করে দেখা। আর এটা তো একদম ধ্রুব সত্য কথা যে তোর সাথে এই দাঁত ফোগলা এক জায়গায় একসাথে থাকছিস, তবেই না দুজনে প্ল্যান মাফিক একই সময়ে কমেন্টস এবং কিছুক্ষণের মধ্যে স্ট্রাইক দেওয়া। আলাদা জায়গায় থাকলে কিন্তু কখনোই করতে পারতিস না। তাহলে একটাও কি মিথ্যে কথা ভিডিওর মধ্যে কখনো বলি? যেটা সত্য সেটা নিয়েই কিন্তু বলি। তাহলে স্ট্রাইকটা কেন দিলি? স্ট্রাইক দেওয়ার আগে কেন একবারও আমাদেরকে মানে সাবধান করলি না? তো আমি আমার বন্ধুদেরকে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত ছবি ইউজ করছো, প্লিজ ছবি ইউজ করো না। খুবই খারাপ লাগছে আমার। ভিডিও দেওয়া বন্ধ করবো না, নাম নেব না, থাম্বনেলে ছবি ইউজ করবো না, নিজের মতো করে ছবি দিয়ে নিজের মতো করে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্টেশন করবো। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। তোমরা পাশে না থাকলে সত্যি এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় বলে মনে হচ্ছে। যারা নেগেটিভ কমেন্টস করো, কিচ্ছু যায় আসে না। কারণ যাদের আইডি আছে, যারা স্ট্রাইক একবার পেয়েছে, তারাই এই কষ্টটা ফিল করবে। অন্য আদার্স কেউ এই কষ্টটা ফিল করবে না। তবে আমি প্রত্যেকটা আমার সহ ক্রিয়েটারকে বলবো, যে কটা ছবি এখনো পর্যন্ত রেখেছো, আমি এখানে আর একটা দিদিভাইকে আমি জানতে চাইছি যে সেও স্ট্রাইক খেয়েছে। আমি আজকে দেখলাম রিনার তরফ থেকেই, তো তার আইডি আমি সার্চ করলাম, এখনো পর্যন্ত মানে ছবি সে রেখে দিয়েছে। আমি বলবো মানে দিদিভাই হোক বোন হোক, তুমি ছবিগুলোকে তাড়াতাড়ি রিমুভ করো। কারণ 3টে স্ট্রাইক পড়ে গেলে কিন্তু ফিনিশ হয়ে যাবে আইডি। ছবিগুলো রিমুভ করো, নিজের মতো করে ভিডিও যেরকম দিচ্ছ দাও, ছবিগুলো কিন্তু তুমি রিমুভ করো। তুমি আমার আইডি দেখতে পারো, আমি একটা ভিডিওতেও তার ছবি রাখিনি। প্রথম দিন যেদিন থেকে ভিডিও আরম্ভ করেছি একটা ছবিও রাখিনি এবং একটা ডাউনলোড মানে রেকর্ড করা ভিডিও কিন্তু আমি এখনো পর্যন্ত রাখিনি। সন্দীপদার তরফে সন্দীপদার দিকে আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল, বিষয়টা নিয়ে একটু দেখো। আমাদের যদি এইভাবে মুখ বন্ধ করার একটা চেষ্টা ওই তরফ থেকে হয়ে থাকে, তা তুমি কেন চুপচাপ বসে আছো? প্লিজ দেখো এই বিষয়টাকে ভেবে।
আমি কাউকে স্ট্রাইক দিতে বলছি না, ওয়ার্নিং দেওয়ার কথা আমি বলছি, যে আমাদের সাথে যদি এরকম নোংরামোটা করা হয় কোনো রকম কোনো কিছু ওয়ার্নিং না দিয়ে, তাহলে তুমিও কিছু তো তোমার ভিডিওতে বলো, তাই না? এটা তো আমি আশা করতেই পারি একজন ভিউয়ার্স হিসেবে, কারণ আমি রিনাই বলো আর সন্দীপদারই বলো, একজন ভিউয়ার্স প্রথমে, তারপর তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো প্লিজ বন্ধুরা পাশে থেকো, এইটুকুনি বলাই। ভিডিওটা এখানে আমি এন্ড করছি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা। তো চলো, টাটা।